মারিয়াম যেমন বলেছিল না সে মানুষিরা, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ। জিবরাইল আমাকে বলছেন, মারিয়াম জি তোমার সন্তান হবে। তখন আমি বললাম, ওরে আমার আফসোস, লামি আমসাসনি বাসারুন ওলামা কো বাগিয়ে, আমি জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হবে কি করে? আমি জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হবে কি করে? তো জিবরাইল বললেন হবে, এ বলে চলে গেলেন। কয়েকদিন পরে আমার সন্তান হয়ে গেল। আমার দুঃখ হলে আমি ছেলে কার সামনে নিয়ে যাব? যার সামনে নিয়ে যাব সেই বলবে, ছি 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 ব্যভিচারিণী মহিলা, তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে থাকো, তুমি জেনা করো, যার সন্তান নিয়ে এসেছো, ছি 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 ছি। ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, আমি মারিয়াম কুনতু নাসিয়া মানসিয়া, একবারে পৃথিবী থেকে হারিয়ে যেতাম, কেউ না চিনতো মারিয়াম কেটা, কেউ না জানতো মারিয়াম কেটা। আমি এভাবে হারিয়ে যেতে চাই, আমি ছেলেকে কি দিয়ে বুঝাবো? সবাই বলবে ছি 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 ছি, মারিয়াম মসজিদে থাকে, জেনা করে, তাই তো সন্তান, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমি যদি হারিয়ে যেতাম, কেউ না জানতো মারিয়াম কেটা, কেউ না দেখতো মারিয়াম কেটা। মারিয়াম যেমন হারিয়ে যেতে চাচ্ছে পৃথিবী থেকে, তোমার ওই মেয়েটার নাম্বার তোমার কাছ থেকে একবারে এইভাবে হারিয়ে যাক। জিন্দেগিতে যেন তোমার মোবাইলে মেয়েটার নাম্বার না আসে কোনোদিন। তোবা করে উঠবে, কান ধরে বলবে আস্তাগফিরুল্লাহ, অত বলেই তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি। জিন্দেগিতে মেয়ের নাম্বার আমি আর কথা বলবো না, ওর চেহারা আমি দেখবো না। তুমি প্রতিজ্ঞা করো, তোমার জন্য অনেক কিছু আছে। প্রতিজ্ঞা করো, তোমার জন্য অনেক কিছু আছে। এক নাম্বার কিছু আছে, সেটা কি? কি আছে আব্দুর রাজ্জাক স্যার? এক নাম্বার আছে, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। আর তুমি কোনোদিন এই মেয়ের সাথে কথা বলিও না। এক নাম্বার বিপদ থেকে বেঁচে যাও। কি সেটা? যে কোনো বিপদ থেকে বেঁচে যাও। হাদিস বুখারী মুসলিম। কিভাবে বলেন তো? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, বৃষ্টি আসলো, একটা গর্তে গিয়ে ঢুকলো, তখন একটা পাথর কি হলো, গর্তের মুখের উপরে সে পড়লো। তো একজন বলছে, বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও, বলে দিলাম। আর একজন বলছে, একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, রাখবে। আমি বললাম, টাকা না টাকা না টাকা না, বলছে না, চলে গেল। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনে টাকা দেন। আমি বললাম মজাক করিনি, তোমার টাকা দেখলে বাড়িয়েছি, সব নিয়ে যাও। তো নিয়ে চলে গেল, তুমি একটু পাথরটা সরিয়ে দাও, বলে দিলাম। আর একজন বলছে, আল্লাহ, আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, তখন ও বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে। আমি গরিব মানুষ, হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা আমার চাচাতো বোনের হাতে দিলাম। আমি জেনায় বসেছি, তখন আমাকে বলছে, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। যেমনই কথা বলেছে, কুমতা আনহা, আমি উঠে গেছি, আমি জেনা করিনি, পাথরটাকে সরিয়ে দাও, দিলাম। এ দেখেন, বুঝতে পারেননি মনে হয়, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। আজকে যদি তার সাথে জেনার গল্প বন্ধ করতে পারেন, কালকে বিচারের মাঠে ছায়াতলা আপনি থাকতে পারবেন, 7 শ্রেণীর মানুষের মধ্যে আপনি একজন। আর আজকে যদি জেনার পাপ বন্ধ করতে পারেন, আল্লাহ বলছেন, অনাহান নফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে অশ্লীল কাজকে বন্ধ করতে পারলো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তাকে জান্নাতুল মাওয়া দেব। আল্লাহ বলছে অনেক সুবিধা, তুমি জিন্দিগি তার সাথে কথা বলো না। 3, যারা বল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, 3টা পাপ। 1, নেশাদার দ্রব্য পান করা প্রকাশ পাবে, মানুষে মদ খাবে। 2, মেয়েরা নাচবে। 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এই 3টে পাপের কারণে 3টে বিপদ হবে। এই 3টে পাপের কারণে 3টে বিপদ হবে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষ বানর হয়ে যাবে, মানুষ সর হয়ে যাবে। 3, মানুষের উপরে সমস্যা নেমে আসবে, মারামারি লেগে যাবে, মসজিদে গন্ডগোল শুরু হবে, জমি জায়গা নিয়ে গন্ডগোল শুরু হবে, অফিস আদালতে মারামারি শুরু হয়ে যাবে, জিনিসের দাম বেড়ে যাবে, বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, মানুষ যখন মদ খাবে। 2, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে,
সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। 3 যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, শব্দ ঘরে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে। সময় চলে এসেছে মানুষের বানর হওয়ার আর সোর হওয়ার। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যখানে একটু বলেন তো, আচ্ছা মানুষ বানর কেন হবে, সোর কেন হবে? মানুষ গরু ছাগল হয়ে যাবে, কুকুর শ্রীকাল হয়ে যাবে, তাহলে রাসূল বানর বলছেন কেন, সোর বলছেন কেন? শোনেন, পৃথিবীতে একটাই প্রাণী হচ্ছে অনুভূতিহীন প্রাণী। বলেন তো সেটা কি? সোর। একটাই প্রাণী আছে অনুভূতিহীন প্রাণী। গরুর কিন্তু অনুভূতি আছে। গরুকে উঁচা ঘাসে নিয়ে যেন খাবে না, কেন? ওখানে গোবর ছিল। বুঝাতে পারলাম না কথা? গরুর কি আছে? অনুভূতি আছে। আর এখানে সোরকে লাগিয়ে দেন, কিচ্ছুই বুঝে নাও, ওর কোনো অনুভূতি নেই। মানুষের যেদিন অনুভূতি থাকবে না, সেদিন মানুষ কি হয়ে যাবে? সোর হয়ে যাবে। বানর যেদিন মানুষ অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, বানরই হচ্ছে অনুকরণীয় প্রাণী, অনুকরণ করতে পারে। আমরা যখন ছোট ছিলাম, বানর খেলা লোকটা খেলা দেখাতে আসতো, বলতো এই চাউল নিয়ে আসো, বানর খেলা দেখাবো। চাউল নিয়ে এসে জমা করতাম, তখনও খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো লোকটা, এই বানর, নতুন বউ কেমন করে হাঁটে রে? তখন বানর কি দিয়ে দেখাতো? ঘুমটা দিয়ে দেখাতো। মানে বানর অনুকরণ করতে পারে। মানুষের যেদিন অনুকরণ হবে ইহুদি খ্রিস্টানের, সেদিন মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে সোর। এই ছেলে, তোমার মাথায় ছাতা চুল কেন বলো তো? আব্দুর রাজ্জাক সাহেব জানেন না, ওই যে খেলোয়াড় ব্রাজিলের, ওরই মাথায় ছাতা চুল, সেই জন্য। ও, তুমি কখন ইহুদি হয়ে গেছো গো? পতাকা ঝুলিয়েছে জমি বিক্রি করে আপনার 7.5 কিলোমিটার লম্বা মাগুরায়, আর 4.5 কিলোমিটার লম্বা ফেনীতে। মাথার চুল ছাতা, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। গাড়ি বাম দিকে যায়, ডান দিকে না গিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। ক্লাসে ছাত্র ঢুকলে ছেলেরা দাঁড়িয়ে সালাম দেয়, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। রবিবারে ছুটি হয় শুক্রবার বাদ দিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। শনিবারে ছুটি হয় শনিবার আপনার শুক্রবার বাদ দিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। খাতা কলমের ছবি মূর্তি, বইয়ে লেখা আছে মানুষ বানর থেকে এসেছে, এটা হলো জাহেলিয়াত। মানুষ কোথা থেকে এসেছে? বানর থেকে এসেছে। বইয়ের লেখক লিখছে বেটি ছেলে যুবতী এভাবে এভাবে হয়, এভাবে এভাবে হয়, সব বিবরণ দিচ্ছে। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। সবাই পশু প্রাণী, গরু ছাগল, নিয়ম নীতি, খাতা কলম, শিক্ষা প্রতিষ্ঠান, উঠা বসা, কোর্ট কাচারি, সব নিয়ম কাদের? ইহুদি খ্রিস্টান। সব নিয়ম কাদের? ইহুদি খ্রিস্টানদের। এখন এরা হয়ে যাবে বানর, এখন এরা হয়ে যাবে সোর, এখন এরা হয়ে যাবে বানর, এখন এরা হয়ে যাবে সোর। সময়ের গতিতে মদ খুব খারাপ জিনিস, মেয়ে নাচানো খুব খারাপ জিনিস। তোমাকে বলছে, এই চলে, তোমাকে বলছে, জিন্দিগিতে আর যেন কোনো দিন তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে না নাচে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। শোনো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না, মুনাফিকি করে কোনো লাভ নাই। মনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকন, বাপমাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। শোনো, কথা মেনে চলো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। 2, রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা স্কিন পায়জামা পুরুষের মতো করে পরে, এরা জান্নাতে যাবে না। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 3, আপনি জান্নাতে যাবেন না। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? এত কষ্ট দিয়ে কথা বলেন কেন? দুঃখিত, আমি জান্নাতে যাব না মানে? জি,
আমার কিছু করার নেই। দায়ুস জান্নাতে যাবে না। আপনাকে বলে আমি কাকে বলতে চেয়েছি? দায়ুসকে। আপনারই মেয়ে এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে। আপনার স্ত্রী এখন ছোটবেলা পরে বসে আছে। আজকে বক্তব্য হলে শেষ হলে সকালে, আগামীকাল 10টার সময় একবারে সাজ গোজ করে আস্কারা মাস্কারা মুখে ঠোঁটে লাগিয়ে আপনার স্ত্রী বাজারে যাবে। বক্তব্য কিছু প্রতিক্রিয়া করবে না। আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ, আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ। বাঘের মতো পরিবার চালাতে হবে, এক দাঁত খুলে দেবে, এভাবে চলবে। বাজার তো আমি করব, কালকে আপনার স্ত্রী যাবে। আপনি দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, দায়ুস। দায়ুস কে? আল্লাযী ইকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, সেই তো দায়ুস। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে হাটে বাজারে যায়, সেই তো দায়ুস। আপনি দায়ুস। আরে বাপে গেছে লন্ডনে, 3 চিল্লাই, এইখানে চিল্লাতে নাম দিয়েছে টুঙ্গিতে, 3 চিল্লাই যাবে, লন্ডনে চলে গেছে। আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবিহ পাঠ করছে। ও 3 চিল্লাই জান্নাত কিনবে। ধর্ম এমন নয়, ভুল হয়েছে। বাপ কালা রাসূল বলছেন পাহারাদার, মা হলো পাহারাদার। আচ্ছা, এই লোকটা পাহারাদার আপনাদের স্কুলের। তো হেডমাস্টার সকালে এসে শুনেছেন যে ও ঘুমিয়েছিল, তখন বলছে শোন রে, তোকে এইভাবে আমি রাখবো না, প্রতিদিনই শুনছি তুই ঘুমিয়ে যাস, তোকে বাদ দিলাম। পাহারাদার হেডমাস্টার শুনেছি যে ঘুমিয়ে গেছে, তাই ওকে বিদায় করে দিল। আচ্ছা, আপনার স্ত্রী পাহারাদার, এটা কি? আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনার স্ত্রী পাহারাদার, কি পাহারা দেয়? আপনি হলেন পাহারাদার, আপনি কি পাহারা দেন বাড়ির? আপনার মেয়ে তো নগ্ন পোশাকে চলে, স্ত্রী তো নিজেই বাজার করে, আপনি কি পাহারা দেন? আপনাকে আল্লাহ রাসূল বলছেন আর রাজুলু সাইয়্যিদ, স্বামী হলো কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, মসজিদ থেকে আসলাম, আমি কর্মী। বাড়িতে ঢুকে দেখছি বউ সালাত আদায় করেনি। এই সালাত আদায় করেছো? জি না। কাজ রাখো, সালাত আদায় করো, আমি এখন কর্তা। কি ব্যাপার? কি আস্কারা মাস্কারা লাগাচ্ছ চোখে মুখে? কোথাও যাবা নাকি? মনে রেখো, লাঠি আছে, 19-20 হবে না। সেদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছেন, আমি এখন পুরুষে বসবাস করতে চাই। ঘুম থেকে তাহাজ্জুদ পড়ে জাহান্নামে যেতে রাজি নই। রাতে তাহাজ্জুদ পড়ে জাহান্নামে যেতে আমি রাজি নই। তোমার কারণে আমি জাহান্নামে যেতে রাজি নই। মা মানে 4টে জিনিস। মা মানে 1, বাচ্চাকে শিষ্টাচার শিখাবে, 2 বিদ্যা শিখাবে, 3 বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, 4 বাচ্চাকে পাহারা দিবে, তার নাম মা। মা বাচ্চার কি করবে? পাহারা দিবে। বাপ বাচ্চার কি করবে? পাহারা দিবে, তার নাম বাপ, তার নাম মা। বুঝতে পারেনি। মা মনে করেছে রান্না করলে মা হওয়া যায়, আর বাপ মনে করেছে লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায়। লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায়, টাকা পয়সা ইনকাম করবে, বাড়ি ঘর করবে। সিদ্ধান্ত বাতিল। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনার দিনী ভাই, খুব কাছের মানুষ, খুব কাছে থাকি, আমি আপনার বাড়ির সদস্য, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলছি, আহলে হাদিস হিসেবে আপনাকে আমি আরও ভালোবাসি। আপনি আমার পরামর্শ রক্ষা করেন, আপনি পুরুষের মতো হয়ে বসবাস করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ের উপরে কঠোর হন, জান্নাত হবে ইনশাআল্লাহ। নিজে ইবাদত করলেন, ছেলে মেয়ের উপরে শিথিল হয়ে গেলেন, জাহান্নাম অবধারিত। 1 মিনিট, খেয়াল করো। মাসালুল মুযহিন ফি হুদুদিল্লাহ ওয়াকে ফিহা, একজন পাপ করে না কিন্তু পাপ দেখে সহ্য করে। পাপ দেখে সহ্য করে। পাপ করে না কিন্তু পাপ দেখে সহ্য করে। মেয়েকে কিছু বলে না, ছেলেকে কিছু বলে না। সকালবেলাতে দেখছে ছেলে সুন্দর করে দাড়ি চাচ্ছে, সকালবেলাতে দেখছে ছেলে একবার প্যান্ট টাকনো নিচে পড়ে চলে গেল, দেখলো, কিছু বললো না। তো তাহাজ্জুদ পড়ে, রাতে হজ করেছে, তো এই বাপ বেটার মধ্যে এখন কি অবস্থা?
আল্লাহ রাসূল বলছেন এই বাপ বেটার উদাহরণ, এই স্বামী স্ত্রীর উদাহরণ ওই লোকের মতো। কোন লোক? যারা নৌকা ভাড়া নিয়েছিল, নৌকাতে 2 তলা আছে, ওরা যাবে বরিশাল, তো একটা স্টিমার ভাড়া নিয়েছে, বা তো 2 তলা আছে, কিছু লোক হয়েছে উপরে, কিছু লোক হয়েছে নিচে। তো নিচের লোকেরা উপরে গেছে পানি আনতে, তখন উপরের লোকেরা বলছে ঝামেলা পাকায়েন না তো, খালি পানি পড়ে জায়গা ভিজে যায়, নিচে উপরে আসবেন না পানি নিতে। তখন ওই লোকটা নিচে ঘুরে এসে বলছে যে পানি আনতে গেলে যখন অসুবিধাই হয় তাহলে নৌকা ছিদ্র করে পানি বের করবো। তখন ছিদ্র শুরু করেছে। তখন উপর থেকে এসে বলছে মালা কি ব্যাপার এরকম করছেন কেন? আরে ভাই উপরে গেলে তো অসুবিধা হয় আপনাদের, আমাদের পানিরও প্রয়োজন, সেজন্য ছিদ্র করে পানি বের করছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, উপরের লোকেরা যদি এসে ধরে নেয় না 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 এটা করো না, এটা করো না, এটা করো না, তাহলে সে লোকটাকেও বাঁচাবে, নৌকাতে সবাকেই বাঁচাবে। আর ওরা যদি উপরে থেকে বলে যে ওর কাজও করছে, আমরা তো উপরে আছে, তাহলে একটু পরে নৌকা ডুবে যাবে, নিচে যারা আছে তারাও ডুবে যাবে, উপরে যারা আছে তারাও ডুবে যাবে, বাপও জাহান্নামে যাবে, বেটাও জাহান্নামে যাবে, মাও জাহান্নামে যাবে, বেটিও যাবে। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, ভাগ্যকে মানে না যে। 3, জাদুকে বিশ্বাস করে যে। এরা জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী ধ্বংসের লক্ষণ। 1, বিদ্যা উঠে যাবে। 2, মূর্খতা বেড়ে যাবে। 3, মদ পান বেশি হয়ে যাবে। 4, জেনা বেশি হয়ে যাবে। 5, পুরুষ কমে যাবে। 6, মহিলা বেশি হয়ে যাবে। জেনা এত বেড়ে যাবে, জেনা এত বেড়ে যাবে, জেনা এত বেড়ে যাবে, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, মানে হাজারো নারীর সাথে তার জেনার সম্পর্ক থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। সম্মানিত দিনী ভাই বোন, কথা লম্বা হয়ে গেল, এত দীর্ঘ আলোচনা করব মনে করিনি, কথায় বেশি হয়ে গেছে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার সাথে আমার জরুরি কথা। থামো, আপনার সাথে আমার জরুরি কথা। আপনি পাতিরে ডুমনির মানুষ হিসেবে আপনাকে আমি খুব ভালোবাসি, আন্তরিকভাবে আপনার শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। ভালোবাসা দেখিয়েও অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের আন্তরিকভাবে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করুক, আল্লাহুম্মা আমিন। 2, যেহেতু মরতেই হবে, তা আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করি। 5 ওয়াক্ত সালাত আদায় করি, মদ নেশাদার দ্রব্য বন্ধ করি, পরিবারের উপরে শক্ত হই, জুয়া আপনার মদের লেনদেন, সুদের মদ লেনদেন বন্ধ করি। এটা আমার 2য় জরুরি অনুরোধ। 3য় অনুরোধ হলো 4টা কথা মানবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দোকানে বসবেন না, যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটবেন না। বাজারে দোকানে এসেছেন, দোকানে টিভি চলছে, 2 জন বসে আছে, আসসালামু আলাইকুম, হ্যাঁ 1 কেজি লবণ দেন তো, আর 100 মরিচ দেন। দেওয়া হয়েছে, টাকা দিয়ে দেন, আসসালামু আলাইকুম। এখানে বসবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন। যদি বসেন বা দাঁড়িয়ে যদি বলেন, ওরা 2 জন কিন্তু আরেকজনের বদনাম করছিল, তখন আপনি খালি বলেছেন আসলে ঠিকই বলছেন, আসলেই খারাপ। এখন জান্নাতে যান দেখি। জেনা করে জান্নাত সহজ ছিল, এখন আর সহজ নয়। জেনা হয়ে গেছে, আল্লাহ মাফ করো আমার ভুল হয়েছে, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও। এখন যে আপনি বললেন আসলেই খারাপ, এখন আল্লাহকে বলেন তো আমার ভুল হয়ে গেছে মাফ করো। আল্লাহ বলবেন বোকা, আমি কি ওটার মালিক? তুই তো ওকে অপমান করেছিস। জেনা হলো আমার ব্যাপার, আর মানুষকে অপমান করা আমার ব্যাপার নয়। ওরা হাত ধরে বলতে হবে ভাই আপনার দোকানে আমি বদনাম করেছি, আপনি আমাকে মাফ করেন। যতক্ষণ পর্যন্ত আপনি এ কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত এটা মাফ হবে না। যদি এটা মাফ হয়ে যায়, আল্লাহ হবেন জালেম, অত্যাচারী, আল্লাহ এটা করবেন না। জমি ছেড়ে দিতে হবে, যেটা আপনি দখল করে আছেন 1 শতক, ওটা ক্ষমা চেয়ে মাফ হবে না। 1 জমি 3 বার বিক্রি করেছেন, ওটা মাফ হবে না। তারপরে এক্সেপ্ট কী করতে হবে? যত লোকের কাছে জমিটা বিক্রি করেছেন সবাইকে টাকা ফেরত দিতে হবে।
তো বেকায়দায় ফেললেন, কোনো বেকায়দায় নেই, এটাই ফলাফল। হজ করে জান্নাত হবে না, তাহাজ্জুদ করে জান্নাত হবে না। আজ থেকে নিয়ে যদি কাবা ঘরের গিলাপ ধরে বাকি জীবন কাঁদেন, যে জমি 3 বার বিক্রি করেছেন ওই জমির পাপ যদি ক্ষমা হয়ে যায়, ধর্মই মিথ্যা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম। কোনো পথ নেই। আরে রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে 20 টাকা ভাড়া দিয়ে বিদায় করে দিয়েছেন, 100 টাকা ভাড়া চাও, হ্যাঁ থাপ্পড় দিয়ে দাঁত খুলে দেবো একবারে, দিয়ে 20 টাকা দিয়ে বিদায় করেছেন। ক্ষমা চান দেখি এবার আল্লাহর কাছে, বাকি জীবন ক্ষমা চাওয়া হবে না। রিক্সাওয়ালাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, তাহলে ক্ষমা। তাছাড়া ইহকালে ক্ষমা নেই, পরকালে ক্ষমা নেই, পৃথিবীতে কোথাও ক্ষমা নেই, পরকালে ক্ষমা নেই। আচ্ছা ক্ষমা নিলাম না, জমি আর বিক্রিও করলাম না, জমির আর ফেরতও দিলাম না, তাহলে কি হবে আব্দুর রাজ্জাক সাহেব? তাহলে হবে যার কাছে জমি 3 বার বিক্রি করেছেন তাকে বিচারের মাঠে নেকি দিয়ে দিতে হবে। হজ করেছেন যে তার নেকি আছে, দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? ওর পাপ আপনি নেবেন। বোঝা গেল না কথা? নেকি শেষ, তো এখনো তো বিচার শেষ হয়নি, তো কি করতে হবে? বলে যার যার জমি এইভাবে বিক্রি করেছেন তার পাপ নিতে হবে, ওর পাপ কমে যাবে, আপনার পাপ বেশি হয়ে যাবে। আগে থেকে পাপ ছিল, নেকি তো সব গেছে, আবার পাপ এসে জমা হলো, ফলাফল জাহান্নাম। এই হলো বিচার। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। শ্বাস বন্ধ হওয়ার আগে এগুলো সংশোধন করতে হবে, আমার অনুরোধ। 4 নম্বর অনুরোধ, আজ থেকে আর কোনোদিন নেশাদার দ্রব্য পান করব না ইনশাআল্লাহ। 5 নম্বর অনুরোধ, বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীরহাটা পথে থাকবো ইনশাআল্লাহ। ভালোভাবে বললেন না যে ইনশাআল্লাহ? খুব বেশি পয়সা খরচ হবে নাকি? আপনার বাড়ির পাশে আছে সেই জন্য আপনি কোনো সাধারণ মনে করিয়েন না। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বিদেশি শিক্ষক থাকে আপনাদের জামিয়া সালাফিয়ায়, যার মাসে বেতন লাগে 70-80 হাজার, 1 লক্ষ, যার থাকা খাওয়া ভিন্ন, যার বাবুর্চি ভিন্ন, সেটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া। 4,500 ছেলে মেয়ে আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রায় 30 লক্ষ টাকা বেতন লাগে। সামনে বৃহস্পতিবার উদ্বোধনীতে আমি থাকবো ইনশাআল্লাহ আসরের পরে। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, দেখতে গেলে আপনার মনটা খুশি হবে। আপনি একটু বলতে পারবেন আল্লাহ তুমি কবুল করো। আমার দাবি এটাই, আপনি খালি বলবেন আল্লাহ তুমি কবুল করো, আমি অন্য কিছু দাবি রাখিনি। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো, বীরহাটাবো, রঘুগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, গড়বেই গড়বে। আপনি দেখে আসেন, বিশাল প্রতিষ্ঠান, মনটা খুশি হবে। বৃহস্পতিবারে থাকবেন, শুক্রবারে থাকবেন, আমার আন্তরিকভাবে অনুরোধ। বিশেষভাবে জুমার খুতবায় আমি থাকব, সেখানে থাকার চেষ্টা করবেন, জোরালো অনুরোধ। শেষে যেটা আমি বলছি সেটা হলো এই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষকে, জাতিকে মুখে মিডিয়ায় কলমে ফাঁকি দিনি, মুখে কোনো দিন ফাঁকি দিনি। মিডিয়া আছে, মিডিয়াতে আমি কোনো দিন ফাঁকি দিনি, কলমে আমি কোনো দিন ফাঁকি দিনি। যদি ছেলেরা বই পুস্তক নিয়ে এসে থাকে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, আদর্শ নারী, বই পুস্তকগুলো সংগ্রহ করবেন, দুয়ার উপরে বই সংগ্রহ করবেন, সলাতের উপরে কিছুই যদি না থাকে, তাহলে আল ইতিসাম পত্রিকা যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। এই দেশে কোনো পত্রিকা নেই যেটা 12 জন মুফতি মিলে দেখে, এদেশে এমন কোনো পত্রিকা নেই। মাসিক আল ইতিসাম পত্রিকা 12 জন মুফতিতে দেখে, 50টা প্রশ্নের উত্তর এই মাসিক আল ইতিসামে আছে, অন্য কোনো পত্রিকায় নেই। এটা একটা আপনাদের ভিন্ন ধরনের পত্রিকা।